রব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ও মুসলমান, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত জাতিকে জানায়া দিলেন, আল্লাহ পাক বললেন তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কে কি আদেশ করছেন? তোমার পালনকর্তা। পালনকর্তা কে ভাই? জোরে কোন কে? কি বলতে লজ্জা লাগে? বলেন কে? আল্লাহ। মুখটা গোল করে আল্লাহ। কে? বলেন বলেন বলেন, হৃদয়ে নূর ঢুকবে। আল্লাহ আমাদের পালনকর্তা আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। কত আয়াত শুনবেন, বসে থাকবেন তো ইনশাআল্লাহ। কত আয়াত শুনবেন, শোনায়া দিব। আমার বড় ভাই তো অন্তত 30-40 আয়াত পড়ছেন না, আমিও ইনশাআল্লাহ। ওই কোনো গল্প চলবে না, শুধু কোরআনের আয়াত, হাদিস আর তাফসীর হবে। কি কোন শুনতে রাজি আছেন? তাহলে যারা এই আলোচনা চলাকালীন উঠে যাবেন, আমার মনে হবে কি জানেন, এদের সাথে কোনো বিশেষ কোনো কারণ ছাড়া যদি উঠে যান, আমি মনে করব তাফসীর মাহফিলের এই বিঘ্নতা ঘটায় কারা? কোরআনের যারা শত্রু, আবু জেহেল, উতবা, সায়বা, এই কিসমের এদের কিছু অভিভাবক, এদের কিছু কি প্রাতাত্মা পৃথিবীতে ঘুরে বেড়ায়, যারা কোরআনের মাহফিলে ডিস্টার্ব দেয়। কথা বলেন। আপনারা ভালো মানুষ, সভ্য মানুষ। আমি যতক্ষণ থাকবো, কারা কারা থাকবেন হাত তুলে দেখান। হাত তোলেন তোলেন তোলেন। এই হাত কি আল্লাহ দেয় নাই? না, হাত দেয় নাই। যাদের হাত আছে হাত তোলেন। বাস, হাত নামান। ওয়াদা দিলে ওয়াদা রাখতে হবে। ওয়াদা দিলে কি ওয়াদা রাখতে হবে। আজকে তাড়াতাড়ি বিদায় দিব, আগামী কালকে প্রস্তুতি নিয়ে আসবেন। যা হবে হবে আগামী কাল। আজকে তাড়াতাড়ি বিদায়, কথা বলেন। এজন্য যেহেতু তাড়াতাড়ি ওটাউটি করা যাবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমি যে আয়াতটি পড়লাম, রব্বুল আলামিন বললেন সূরা বাকারার 163 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে দিলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ তো এক ইলাহ, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, দয়ালু, তিনি হলেন পরম দয়াবান। আমার ভাইয়েরা, সেই আল্লাহ যিনি এক, অদ্বিতীয়, যে আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পরিবার নেই। আছে নাকি? এই মন্তব্য, এই ধারণা যাদের ভিতরে আছে, বেশক তারা কুফরি করবে, ঈমান থাকবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন কোরআনে, তাদের কোনো কি নাই, আল্লাহর কি নাই, কোনো অংশীদার নাই। আল্লাহ কয়জন? একজন। তিনি রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন দয়ালু, তিনি হলেন পরম দয়াবান। আজকে মায়েরা অবহেলিত, হয় বউয়ের কারণে অবহেলিত, হয় নিজের কারণে অবহেলিত। কথা বলেন। আজকে পিশাব বাড়িতে আসলে হুঁশ থাকে না, কিন্তু মা অসুস্থতার কারণে বিছানায় পড়ে আছে, মায়ের একটা প্যারাসিটামল ট্যাবলেট জোটে না কপালে। কথা বলে। অথচ শ্বশুর শাশুড়ি যদি বাড়িতে আসে, জামাইয়ের হুঁশ থাকে না, জামাই শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে যায়। শালি আসলে তো কথাই নাই, মাঝে মাঝে একটু চান্স খোঁজে। কথা কোন না, মোহব্বত বাড়ায়। শালা শালি আসলে তো কথাই নাই, মনে হয় কলজাটা কাইটা দেয়। কথা বলে ঠিক কিনা? আর নিজের মা
নিজের বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, মা বাবার কোনো খোঁজ খবর নাই, নাফরমান জাতির কুলাঙ্গার। স্ত্রীর কারণে স্ত্রীকে খুশি করার জন্য মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। তুমি মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছো, কান পেতে শুনে নাও, তোমার ছেলে তোমার মেয়ে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিবে। কথা বলেন, এই বউয়েরা শাশুড়িকে জ্বালাচ্ছ, শাশুড়ির খেদমত করো না, হ্যাঁ? সারাদিন শাশুড়িকে জ্বালাও, খ্যাটখ্যাট করো, তোমার বেটার বউ তোমাকে জ্বালাবে। এটা দুনিয়ার হিসাব। কথা বলেন বিনা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে পিতা মাতার জন্য আল্লাহ পাক যে হিসাব জানায়া দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমার জন্য তোমার মা কত কষ্ট করেছে। আহা, যখন তোমার বাবার দৈহিক মিলনে হালাল কাজে যখন দ্রুত বেগে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের জীর্ণ কুঠিরের ভিতরে চলে গেল, রব্বুল আলামিন সেই পানিটুকুকে আল্লাহ সেই কুঠিরটাকে বন্ধ করে দেন কুদরতি কায়দায়। এই নাপাক পানিটাকে রব্বুল আলামিন 40 দিন আল্লাহ পাকের কুদরতে 40 দিন রিফাইন করলেন। করার পরে গোশতের রক্ত বানালেন। পানিটাকে 40 দিন রিফাইন করে রক্ত বানালেন। আর এই 40 দিন রক্তটাকে রিফাইন করে আমার আল্লাহ গোশতের একটা টুকরা বানালেন।